শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 31 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বর্তমান সময়ে বরাক উপত্যকার কয়েকটি স্থান জলের নিচে রয়েছে। বিশেষ করে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার কয়েকটি অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। তার সঙ্গে কাছাড় জেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। তবে ইতিমধ্যে খবর পাওয়া অনুযায়ী বরাক নদীর জল নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল রাত 11 ঘটিকা পর্যন্ত বরাক নদীর জল 1 সেন্টিমিটার করে বৃদ্ধি হয়েছিল। বরাক নদীতে যদি এইভাবে ফ্লো হয়ে থাকে তাহলে শিলচর শহরের জন্য চিন্তার আশঙ্কা নেই বলে খবর পাওয়া গেছে। গতকাল কাছাড় ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নিচু জায়গায় থাকা লোকেরা উঁচু জায়গাতে গিয়ে থাকার জন্য। এদিকে বরাক উপত্যকার উপনদীর জলগুলি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর পাওয়া গেছে। অবশ্যই শিলচর শহরের জন্য চিন্তার আশঙ্কা নেই, তবে শিলচরবাসী একটু সাবধান হয়ে থাকিবেন। এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। ইতিমধ্যে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী দেওয়া হয়েছে। আগামী 2 জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি এবং ঝড় তুফানের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে বন্যার পরিস্থিতি ভয়াবহ দেখা দিয়েছে। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে রাজ্যে ধারাসার বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 2 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় কাল ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। এবারের বন্যায় এখন পর্যন্ত 2 জন লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, যার জন্য রাজ্যবাসী সাবধান হয়ে থাকার জন্য রাজ্যের প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। এরপরের খবরটি হলো বরাকের জল স্থিতা অবস্থায় থাকলেও রুষ্ট প্রাকৃতির তাণ্ডবে আবার একবার বিচ্ছিন্ন বরাক। 6 নং জাতীয় সড়কে মেঘালয়ের লুমসুলুং এলাকায় প্রবল জলস্রোতের ফলে ভেঙে গিয়েছে 6 নং জাতীয় সড়ক, যার জন্য বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল। রেল এবং হাফলংয়ের সড়কপথ বন্ধ থাকার সময় 6 নম্বর জাতীয় সড়কে এমন ঘটনা হওয়ার ফলে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক। এদিকে মেঘালয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।